আম্মুকে ঘুরতে যাওয়ার টপিকটা চেঞ্জ করতে বললাম। আমি আম্মুকে বললাম ওনাকে নিয়ে একটু শপিং এ যেতে হবে। গতকাল রুমে ঢুকে দেখি নতুন বউ ট্রাউজার আর টি শার্ট পরে বসে আছে, মনে হচ্ছিল সে ক্রিকেট খেলতে আসছে। আমার কথা শুনে আব্বু আম্মু জোরে হেসে উঠলো। মোমো এতে কিছুটা লজ্জা পেল মনে হচ্ছে, মাথা নিচু করে প্লেটের মাঝেই আঁকিঝুঁকি করছে। পায়ে খুব জোরে কে যেন চিমটি কেটে দিল। নিচে তাকিয়ে দেখি মোমোর পা। মোমো আমার দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে রুমে আসতেই মোমো আমার ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর উঠে বসলো। মোমো বলল, এসব কথা কি ওখানে বলার খুব দরকার ছিল? আমি বললাম, না মানে টপিক চেঞ্জ করতে গিয়ে ভুলে গিয়েছি, আপনি কি রাগ করেছেন? মোমো বলল, কই না তো, শুধু ইচ্ছে করছে আপনার এত সুন্দর গোলগাল আলুর মতো নাকটা ফাটিয়ে দেই। ধুর যত সব। মোমো আমার উপর থেকে নেমে পাশে বসলো। আমি জোরে একটা শ্বাস নিয়ে বললাম, বাইরে যাব, তাড়াতাড়ি করে রেডি হন। মোমো বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। আমি বললাম, কেন? মোমো বলল, কি পরে যাব শুনি? আমার তো এখানে এই একটাই শাড়ি, এত তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিল যে শপিং করারও টাইম পাইনি। আমি বললাম, আপনি শাড়ি পরেই চলুন না, শাড়িতেই আপনাকে সুন্দর দেখায়। মোমো বলল, আপনি কি করে জানলেন? আমি বললাম, গতকাল তো আপনাকে শাড়িতেই দেখি। মোমো বলল, তাহলে আপনি আমায় কাল দেখেছেন? আমি বললাম, কেন? মোমো বলল, না, কাল রুমে ঢুকে যেভাবে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি বললাম, এতক্ষণ ভালোই সবকিছু ভুলেছিলাম, আবার সবকিছু মনে করিয়ে দিলে। আপনি রেডি হন, আমি বাইরে আছি। একটু পরেই মুমু এসে আমার সামনে দাঁড়ালো। হালকা মেকআপে মুমুকে জান্নাতের পরী মনে হচ্ছে। মুমু বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, আপনাকে হালকা মেকআপে অনেক সুন্দর দেখাচ্ছে। মুমু বলল, মেকআপ ছাড়া আমায় সুন্দর দেখায় না? আমি বললাম, আমি সেটা বলতে চাইনি। মুমু বলল, হয়েছে, এখন চলুন, কোথায় যাবেন? মুমুকে নিয়ে পাশের একটা শপিং মলে গিয়ে টুকটাক শপিং করে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে তবুও সন্ধ্যা পেরিয়ে গেল। রাতে সবাই মিলে একসাথে বসে খাওয়া শেষ করে মোমো রুমে চলে গেল আর আমি ছাদে। সারাদিন নিজেকে ব্যস্ত রাখার পরেও এখন তানিশাকে খুব মনে পড়ছে। জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে পিছনে তাকালাম, মোমো দাঁড়িয়ে আছে। মোমো বলল, কি হচ্ছে একা একা ছাদে দাঁড়িয়ে? আমি বললাম, তেমন কিছুই না, স্তব্ধ পরিবেশটাকে অনুভব করছি। মোমো বলল, আপনি কি সত্যি এত নীরস মানুষ? আমি বললাম, কেন? মোমো বলল, নতুন বিয়ে করলে পুরুষ সবসময় নতুন বউয়ের আশেপাশে থাকে, সুযোগ পেলেই রোম্যান্স করতে চায়, কিন্তু আপনি নিজেকে দেখুন একবার, বউকে একা রুমে রেখে ছাদে দাঁড়িয়ে তারা গুনছেন। আমি মোমোর প্রত্যুত্তরে কোনো কথা না বলে একটু মুচকি হাসলাম। মোমো বলল, শুনুন, গতকাল রাতে আমার ভালো করে ঘুম হয়নি, চলুন ঘুমাতে যাব। আমি বললাম, আপনাকে তো আমি আটকে ধরে নেই, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। মোমো বলল, বিয়ে করেছি কি একা একা ঘুমানোর জন্য শুনি? আমি বললাম, তো আপনি বিয়ে করেছেন কেন? মোমো বলল, আপনার বুকে মাথা রেখে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো বলে। চলুন তো। মোমো আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। আমি দাঁড়িয়ে আছি, মোমো বিছানা ঠিক করছে। বিছানা ঠিক করার সময় মোমো একবার আমার দিকে তাকিয়ে বলল, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, জানি না আপনাকে নিয়ে কোথায় যাওয়া উচিত হবে কিনা, কিন্তু তবুও আপনাকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, কে, আপনার বন্ধু? মোমো বলল, বন্ধু নয়, আবার অনেকটা বন্ধুর মতো। আমি বললাম, সমস্যা নেই, আমি যাবো আপনার সাথে। মোমো বলল, আচ্ছা, বিছানা ঠিক হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুম থেকে প্রায় 20 মিনিট পরে বের হলাম। গতকাল রাতে ঘুমাতে পারিনি, তাতেই আবার সকাল থেকে বাইরে ঘোরাঘুরি, শরীর অনেকটা ক্লান্ত, তাই এতক্ষণে ঘুমিয়ে গেছে। আমিও ভিতরে ওনার ঘুমানোর জন্যই অপেক্ষায় করছিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে বেডের পাশে দাঁড়ালাম। মেয়েটি ঘুমিয়ে গেছে। আমি গত রাতের মতোই দুজনের মাঝে বেশ কিছুটা ফাঁকা রেখে শুয়ে পড়লাম। কিন্তু আমায় অবাক করে দিয়ে মোমো আমার দিকে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরলো। এখনো নিজেকে কিছুটা আনইজি লাগছে, কারণ এর আগে তানিশা ছাড়া অন্য কোনো মেয়ের হাতও ধরিনি। বাইরে হালকা বাতাসে বাতাস বইছে, জানালার পর্দাটাও ভালো করে নামিয়ে দেওয়া হয়নি। চারদিকে পুরোপুরি শীত পড়া শুরু না হলেও মোটামুটি শীত পড়ে রাতের বেলা। মোমুর হয়তো ঠান্ডা লাগছে, তাই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। আমি কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিয়ে জানালাটা বন্ধ করতে উঠবো, তখন মোমু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে বলল, কই যাও? আমি বললাম, জানালাটা বন্ধ করতে হয়তো ভুলে গেছেন, তাই ওটা বন্ধ করে আসি। মোমু বলল, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে থাকো। আমার এতক্ষণ মনে হচ্ছিল মোমু জেগে আছে, কিন্তু একটু পরে বুঝতে পারলাম মোমু ঘুমের মাঝেই এগুলো বলছিল। আমি মোমুকে একটু সরিয়ে দিয়ে জানালাটা বন্ধ করে দিলাম। পরদিন সকালে মোমুর ডাকে ঘুম ভাঙলো। খাওয়া শেষ করে মোমুর সাথে মোমুর সেই বন্ধুর সাথে দেখা করতে বেরিয়ে গেলাম। বাসা থেকে কিছুটা দূরের এক রেস্টুরেন্টের নামে বলল মোমু, যেখানে তার বন্ধু দেখা করার জন্য আসছে। আমি বললাম, আপনি কি আগে কখনো সেই রেস্টুরেন্টে গেছিলেন? মোমু বলল, না, আমার বন্ধুই বলল আপনাকে বললেই আপনি নিয়ে যাবেন। আমি বললাম, ও আচ্ছা। রেস্টুরেন্টের বাইরে গিয়ে মোমুকে ভিতরে যেতে বলে আমি বাইক পার্ক করতে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে যেতেই আমার পা আটকে গেল। মোমু তানিশার সাথে একই টেবিলে বসে আছে, তানিশার পাশেই একটা ছেলে। তাহলে কি মোমু আমায় না জানিয়ে তানিশার সাথে দেখা করতে নিয়ে এসেছে? এই জন্যই বুঝি মোমু কাল রাতে বলেছে আমায় নিয়ে আসা উচিত হবে কিনা। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে আবার রেস্টুরেন্টের বাইরে চলে আসলাম। মোমুকে এখানে একা রেখে চলেও যেতে পারছি না, কারণ ও চারপাশ ভালো করে চেনেও না, একা বাসাতে যেতেই পারবে না। কিন্তু মোমুর উপর আমার খুব রাগ হচ্ছে। যে মেয়েটা আমার সাথে 2 বছর সম্পর্কে থেকে বিয়ে
বিয়ের আগের রাতে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তার সাথেই আবার মোমো আমায় দেখা করতে নিয়ে আসলো। প্রচন্ড রাগ হচ্ছে। মোমো রেস্টুরেন্ট থেকে বাইরে আসলো আর আমাকে বলল, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম, তো আমি কি করব? মোমো আমায় বলল, ভিতরে চলুন। আমি বললাম, আমায় বলেননি কেন যে আপনি তানিশার সাথে দেখা করতে আসছেন? মোমো মাথা নিচু করলো। আমি বললাম, কি হলো বলুন। মোমো বলল, তানিশার কথা বলে আপনি আসবেন না, তাই ওর কথা বলিনি। আর তানিশা বারবার আপনাকে সাথে নিয়ে আসতে বলছিল। আমি বললাম, খুবই ভালো, তবে আপনার থেকে এটা আমি কখনোই আশা করিনি। আপনি গিয়ে আপনার বন্ধুর সাথে কথা বলুন। এই রাস্তার ওপাশে একটা পার্ক আছে, আমি ওখানে আছি। মোমো বলল, আপনি ভিতরে আসবেন না? আমি বললাম, সেই উত্তরটা কি আপনি এখনো পেয়ে যাননি? মোমোকে আমার নাম্বার দিয়ে ওখান থেকেই চলে আসলাম। প্রায় 30 মিনিট পর আমি একটা বেঞ্চে মাথা নিচু করে বসে আছি। সামনে দুজন এসে দাঁড়ালো। মাথা তুলে তাকালাম, মোমো আর তানিশা দাঁড়িয়ে আছে। তানিশা বলল, রেস্টুরেন্টের ভিতরে আসলে না যে? আমি বললাম, মোমো আপনার কথা কি শেষ হয়েছে? হয়ে থাকলে চলুন। তানিশা বলল, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, প্লিজ আমায় একটু সময় দাও। আমি বললাম, তাড়াতাড়ি বলুন। তানিশা বলল, কলেজে রাজের সাথে আমার সম্পর্ক ছিল। বিয়ের 1 মাস আগেও আবার আমার জীবনে আসে। রাজ খুবই পাগলামি করছিল। আমি কিছুতেই ওকে বোঝাতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে ওর সাথে চলে আসতে হয়। আমি বললাম, আপনার কথা হয়তো শেষ হয়েছে, মোমো চলুন এখন। তানিশা বলল, তুমি কিছু বলবে না? আমি বললাম, যে মানুষটা একবার ছেড়ে যায় সে আবার ছেড়ে যেতে পারে, এতে আপনার তেমন কিছু হবে না হয়তো। না, কারণ আপনিও কাউকে অন্তিম মুহূর্তে ছেড়ে আসছেন। তবে আমায় একবার জানাতে পারতেন। ভালোবাসি মানে এটা নয় যে আপনাকে আমার পেতেই হবে। আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসার মানুষটা ভালো থাকা। আপনি অন্য কারো কাছে আপনার সুখ খুঁজে পেয়েছেন, এটা আমার জানালে আমি নিজে থেকেই চলে আসতাম। তানিশা বলল, তোমায় জানানো উচিত ছিল না আমার। আচ্ছা, আমরা তো ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আমি বললাম, আমায় ক্ষমা করবেন, বন্ধুত্ব করার জন্য আপনার সাথে সম্পর্কে জড়াইনি। তানিশার সাথে আর কোনো কথা না বলে মোমোর হাত ধরে টেনে নিয়ে আসলাম। এতক্ষণ মোমো কোনো কথা বলেনি। মোমোকে বাসায় নামিয়ে দিয়ে আমি মারুফের সাথে দেখা করতে গেলাম। সারাদিন মারুফের সাথে থেকে রাত যখন 10টা তখন বাসায় ফিরলাম। আম্মু আব্বু খাবার টেবিলে। আমাকে জিজ্ঞেস করলো, সারাদিন কই ছিলি? নতুন বউ বাসায় একা একা বসে আছে। আমি বললাম, মারুফের সাথে ছিলাম। আর এটাও বলল, বৌমাকে নিয়ে খেতে আয়। আমরা খেতে ডাকলাম, তুই আসলে খাবে নাকি? তাই আর আসলো না। আমি বললাম, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, ওনাকে ডেকে খেতে বলো। আমি সোজা ছাদে চলে আসলাম। একটু পরে মোমোও ছাদে আসলো। আমার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কথা বলছে না, বারবার নাক টানছে। আমি বললাম, আপনার হয়তো সর্দি লেগেছে, আপনি রুমে যান। মোমো বলল, আপনি সারাদিন কোথায় ছিলেন? কেন? মোমো বলল, আপনাকে অনেকবার কল দিয়েছি, কিন্তু একবারও রিসিভ করলেন না, উল্টো বন্ধ করে রাখলেন। আমি বললাম, কথা বলতে ইচ্ছে করছিল না। শুনলাম আপনি রাতের খাবার এখনো করেননি। মোমো বলল, হ্যাঁ। কেন? আপনি সহ একসাথে করব তাই। আমি বললাম, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আপনি গিয়ে খেয়ে নিন। এরপর মোমো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলো। আমি শুধু তানিশার কথাগুলোই ভাবছি। তার কলেজের সম্পর্কের জন্য বর্তমান সম্পর্ককে ত্যাগ করলো। আসলে প্রথম প্রেম ভোলা যায় না। রাজ তানিশার প্রথম প্রেম ছিল, তাই তানিশা রাজকে ভুলতে পারেনি। তানিশাও তো আমার প্রথম প্রেম, তবে আমি কিভাবে তানিশাকে ভুলবো? এসব 9-6 ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে গেল। রুমে যখন আসলাম তখন ঘড়িতে 12টা বাজে। রুমের লাইট জ্বালাতেই মোমো তাড়াহুড়ো করে চোখ মুছে কম্বল পুরো শরীরে মুড়িয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি খেয়েছেন? মোমো বলল, না, আমার ক্ষুধা নেই। মোমোর গালটা কেমন যেন ভেজা ভেজা শোনালো। কম্বলটা টেনে মুখের নিচে নামাতে যাব, কিন্তু শক্ত করে ধরে আছে। একটু জোরে টান দিতেই কম্বলের ভেতর থেকে মুখ বেরিয়ে আসলো। চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আমি বললাম, আপনি কান্না করছেন কেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? মোমো কোনো কথা বলছে না, বরং আমার কথা শুনে আবারও চোখ টলমল করে শুরু করে দিল। কম্বল টেনে আবার নিচে গিয়ে কম্বলের আড়ালে ঢেকে নিল। আমি লাইটটা নিভিয়ে এসে মোমোর পাশে শুয়ে পড়লাম। কিন্তু গতদিন মোমো যেমন এসে আমায় জড়িয়ে ধরেছিল, আজ নিজের জায়গা থেকে একটুও নড়ছে না। কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলাম মোমো আসছে না, তখন নিজেই মোমোকে টেনে বুকে নিলাম। আমার বুকে আসতেই কান্নার গতি মনে হচ্ছে আরো বেড়ে গেল। এরপর আমি আবারও মোমোকে জিজ্ঞেস করলাম, আপনাকে কি কেউ কিছু বলেছে? কেউ যদি কিছু বলে থাকে তবে সেটা আমায় বলো। কিন্তু না, মোমো কোনো কিছুই বলছে না। হঠাৎ করে মোমোর কি হলো? তানিশা আবার মোমোকে কিছু বলেনি তো? আসসালামু আলাইকুম গাইস, তো এখানে অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 2 শেষ হয়ে যায়। তো যারা যারা পর্ব 3 দেখতে চান তারা ফটাফট কমেন্ট করে বলে ফেলুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।